This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই যে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা এবং সেই ঘটনা নিয়ে মন্তব্য মদন মিত্র এবং তার এই মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোকজ করা হলো মদন মিত্রকে। অপ্রয়োজনীয় অসংবেদনশীল মন্তব্য, দলের অবস্থানের বিরুদ্ধাচারণ কেন? কামারহাটি বিধায়কের কাছে 3 দিনের মধ্যে জবাব তলব। অপ্রয়োজনীয় অসংবেদনশীল মন্তব্য, দলের অবস্থানের বিরুদ্ধাচরণ কেন? কামারহাটির বিধায়কের কাছে 3 দিনের মধ্যে জবাব তলব। ঠিক কি মন্তব্য করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এই সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনায়? শোনাই একবার আপনাদের। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আমরাও ধর্মেন্দ্র প্রধান যে উদ্যোগ দিয়েছে, এদের কাছ থেকে এর থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে, মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা। আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি, যে জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো 2জন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে। তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলে মহিলাদের পদ পেতে গেলে কি করতে হবে? তৃণমূল কংগ্রেস এই মানসিকতা রাখে না। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য পার্টির পক্ষ থেকে দিয়েছে, রাজ্য সরকার তো অবশ্যই তার কাজের মধ্যে দিয়ে দিয়েছে। এই ধরনের বক্তব্যকে আমরা সমর্থন তো দূরের কথা, আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে তাদেরকে, আপনারা এই বক্তব্যগুলো রাখবেন। শোকজ করে এই বক্তব্য বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত নয়। এটার জন্যে নিশ্চয়ই তারা তাদের পক্ষ থেকে তারা শোকজের জবাবটা দেবেন। কসবা গণধর্ষণ নিয়ে জানে তো তৃণমূলের অন্দরেই চরম অস্বস্তি দেখা দিয়েছে। কল্যাণ ভার্সেস মহুয়া তরজা দেখা দিচ্ছে এখন। দুজনেই সাংসদ। কল্যাণ এবং মদনকে এই ঘটনায় নাম না করে নারী বিদ্বেষী বলে খোঁচা দিলেন সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল সাইটে পোস্ট করেছেন তিনি, ভারতে নারী বিদ্বেষ দলের গণ্ডিতে আটকে নেই, আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুন না কেন। এরপরে মহুয়া মৈত্রকে বেলাগাম আক্রমণ করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। মহুয়াকে ঘৃণা করেন বলে সরাসরি দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ। মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়েও তীব্র আক্রমণ এই সাংসদের। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তারা কোথাও একটা দূরত্ব তৈরি করেছেন, কিন্তু নিজের জায়গায় অনড় এই সাংসদ।
রক্ষকে ভক্ষক হলে উপায় কি? এর প্রতিবাদ করবই, তাতে দল নিন্দা করলেও কিছু যায় আসে না। এত বছরের রাজনীতি জীবনে এসব দেখিনি। দলে এখন কেন হচ্ছে এসব? 4টে পর্যন্ত কলেজ হয়, সন্ধে পর্যন্ত কেন খোলা থাকবে ইউনিয়ন রুম? প্রশ্ন তুলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে, তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই, তাতে আমাকে কন্ডেম করুক যা করুক আমার কোনো অসুবিধা নেই, আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি আমি, এই জিনিস ঘটনা আমি শুনিনি, আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও। আর এদের একটা কমন প্ল্যাটফর্ম হচ্ছে নারী বিদ্বেষী। এতদিন বিজেপি নারী বিদ্বেষী ছিল, এখন কল্যাণ নারী বিদ্বেষী, মহুয়া নারী বিদ্বেষী, আর কল্যাণদা বাকি যেগুলো ব্যক্তিগত স্তরে বললেন সেগুলো বোধহয় ওপেন ফোরামে এইভাবে না বললেই ভালো। হ্যাঁ, আমার নারদ বলা ছাড়া আমার আর কিছুই বলার ইচ্ছে নেই। ওরা কি করবে, ওকে নারী বিদ্বেষী বলবে, ওকে নারী প্রেমী বলবে, তার মধ্যে আমাদের ঢুকে কি লাভ? আমরা শুধু বলবো একটা কথা, নারদ। শেষের শুরু এমন করেই হয়। ঠিক ভাবুন, রেজ্জাক মোল্লা লাস্ট থেকে বলছিলেন এলে ধরতে পারে না, কেউ উঠে ধরেছে, কেন তাই চলছে। আর আপনাদেরকে কিছুক্ষণ আগে যে বিষয়টা পরিষ্কার করলাম, যে তৃণমূল কিন্তু গতকালই পরিষ্কার করে দিয়েছে কল্যাণ এবং মদনের বক্তব্য ব্যক্তিগত, কোনো অবস্থাতেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না তাদের এই বক্তব্য। মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বরাবরই তৃণমূল জিরো টলারেন্স নীতি গ্রহণ করে, ভবিষ্যতেও করবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক, গতকালই পোস্ট করে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টি ঘটেছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সক্রিয়ভাবে, অতি সক্রিয়ভাবে ব্যবস্থা নিয়েছেন এবং আইনানুগভাবে যা হওয়ার তাই হবে। সমাজে ধর্ষণ মুক্ত সমাজ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের আলাদা ভূমিকা নেওয়া হচ্ছে, সেটা নেওয়া হবে। কিন্তু আমি মনে করি দুজনেই বর্ষিয়ান সাংসদ, আমাদের দলের পক্ষ থেকে নির্বাচিত, সুতরাং তারা তাদের ব্যক্তিগত স্তরে যে আলোচনা করছেন সেটা দলীয় স্তরে রাখলে বোধহয় ভালো হয়, কারণ এই সময় লড়াইটা ধর্ষণ মুক্ত সমাজ তৈরি করার। তবে এই ধরনের মন্তব্য দলের পক্ষ থেকে এন্ডোর্স করা হচ্ছে না। দেখুন, শুক্রবার যেদিন এই দক্ষিণ কলকাতার আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে, তখন ঠিক সবার প্রথমে এই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন জানেন? কসবা কাণ্ড, আর এই কসবা কাণ্ডের পর এবার রাজ্য জুড়ে কন্যা সুরক্ষা যাত্রা করবেন শুভেন্দু অধিকারী। তার মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, মমতাকে ক্ষমতাচ্যুত করাই একমাত্র পথ, মন্তব্য বিরোধী দলনেতার। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। কারো নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোনো কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। হাঁসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন। অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ঢাকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি।
দেখুন, কসবার কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কিন্তু এই প্রথম কোনো অভিযোগ নয়। আগেও বেশ কয়েকবার বেশ কিছু ঘটনা সে ঘটিয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারপরেও কেন সে প্রশ্রয় পেত, এই প্রশ্ন নিশ্চয়ই উঠছে। তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। ল কলেজে টাকার বিনিময়ে বেআইনিভাবে ভর্তি করাতো এই মনোজিৎ। ভর্তি পিছু অন্তত 2 লক্ষ টাকা করে নিত মনোজিতের টিম, টিম। এন্ট্রান্স পরীক্ষার পর কাউন্সেলিং এর সময় কলকাঠি নাড়ত এই মনোজিতই। সুপারিশ আসত শাসক দলের এক বিধায়কের কাছ থেকে, দাবি করত মনোজিৎ। প্রবীণ ওই বিধায়ককে জেঠু বলেও ডাকত মনোজিৎ। জেঠুর নাম করে ল কলেজে দাপাদাপি করত মনোজিৎ বাহিনী। মেধা তালিকায় নাম না থাকলেও টাকার বিনিময়ে কলেজে ভর্তি করিয়ে দিত এই মনোজিৎ, দাবি করছেন সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়াদেরই একাংশ। দেখুন, স্বাভাবিকভাবে এই ধরনের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগ নিয়েও বেশ কিছু চাপানুতর শুরু হয়েছে। শুনুন। 2011 সালের পর থেকেই ক্যাম্পাসগুলোর মধ্যে এই অ্যাডমিশন সিন্ডিকেট শুরু করে তৃণমূল, এবং তখন যে তৃণমূলের নেতা ছিল অ্যাডমিশন সিন্ডিকেটের মূল মানে ফাদার অফ অ্যাডমিশন সিন্ডিকেট যাকে বলা যেতে পারে, সে এখন আবার বিজেপির নেতা হয়ে বসে আছে। গত 12-13 বছর ধরে এই অ্যাডমিশন সিন্ডিকেট চালিয়ে, এই মরসুমি ব্যবসা চালিয়েই তৃণমূলের সমস্ত এই ছাত্র নেতাগুলোর, মানে যারা অ্যাকচুয়ালি অছাত্র কিন্তু ছাত্র নেতা সেজে বসে আছে, সব আঙুল ফুলে কলা গাছ হয়েছে। বিধায়ক থেকে শুরু করে এমপি থেকে শুরু করে ভাইপোর অ্যাকাউন্ট পর্যন্ত এই টাকাগুলো পৌঁছায়, এবং বহু ছেলে মেয়ে যোগ্যতার ভিত্তিতে তারা অ্যাডমিশন মানে সিট পায় না এই সিট বিক্রির সিন্ডিকেটের কারণে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করে বৈধ ছাত্র সংসদ তৈরি করা দরকার। এই অবৈধ ছাত্র সংসদ, ক্রিমিনাল রাজ, ক্রাইম সিন্ডিকেট এই অবৈধ ছাত্র সংসদ, অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে পরিচালিত হচ্ছে। দেখুন, মনোজিৎ মিশ্র যে নোংরা ঘটনা ঘটিয়েছে তার দায় কোনোভাবেই তৃণমূল ছাত্র পরিষদ নেবে না, এবং এসএফআই যে অভিযোগ করছে সেটা পুরোপুরি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কোনো কলেজেই তারা দেখাতে পারবে না যে তৃণমূল ছাত্র পরিষদ অন্তত কোনো দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। বাম আমলে এসএফআই এর ক্যাডাররা কলেজে কলেজে কি করতো সেটা নিয়ে আর আমি এখন এই সময় মুখ খুলতে চাই না। আর এই মনোজিৎ মিশ্রকে নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপালের। কি অভিযোগ করছেন তিনি, যে যেদিন এই ঘটনা ঘটে অর্থাৎ 25 তারিখের ঠিক আগের দিন 24 তারিখ মনোজিৎ মিশ্র তার দলবল নিয়ে এই ক্যালকাটা গার্লস বিটি কলেজ সেখানে জোর করে ঢোকার চেষ্টা করছিল। তবে এটাই প্রথমবার নয়, এর 3 মাস আগে আরো একবার সন্ধ্যের পর কলেজে ঢোকার চেষ্টা করেছিল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এই মনোজিৎ। একটি মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ারও চেষ্টা করে মনোজিৎ। বিটি কলেজের নিরাপত্তা রক্ষী বাধা দিলে তার চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। মনোজিৎ মিশ্র যে এই কলেজে বারবার আসতেন এবং মেয়েরা যে মূলত টার্গেট ছিল সেটা কিন্তু জলের মতোই পরিষ্কার। এও জানা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রের এই তাণ্ডবের কারণেই ক্যালকাটা গার্লস বিটি কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেন কলেজের প্রিন্সিপাল। তিনি এলাকার কাউন্সিলরকে চিঠি দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যন্ত কথা বলেন। তার অভিযোগ, যতদিন সাউথ ক্যালকাটা ল কলেজ এখানে ভাড়া থাকতো ততদিন এই মনোজিৎ রীতিমতো ঝামেলা করত, তাণ্ডব চালাতো, নিজেদের কলেজের মধ্যে এতটাই ঝামেলা জড়িয়ে পড়তো যে এই ক্যালকাটা গার্লস কলেজের বিটি কলেজের যারা ছাত্রীরা রয়েছে তারা বিরক্ত হয়ে পড়তেন, অতিষ্ঠ হয়ে পড়েছিলেন কলেজের অন্যান্য শিক্ষকরাই। মনোজিতের প্রভাব রীতিমতো চোখে পড়ার মতো ছিল বলেই দাবি করছেন কলেজের শিক্ষকরা। তাদের দাবি, তৃণমূলের হাত থাকায় রীতিমতো ফুলে ফেঁপে উঠছিল, এমনকি প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপে মনোজিৎ জড়িয়ে পড়েছিল। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। মাঝে মধ্যেই ঢুকে আসছে এরকম ভাবে, মাঝে মাঝেই ও রিসেন্টলি কিন্তু খুব বেশি, শুধুমাত্র 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। আবার সেই একই কথা,
আবার সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো। তো আমাদের কলেজে তো এটা আলোচনা হয়েছে, স্টাফদের বলে দেওয়া হয়েছে যে কোনো বাইরের মানে মেল মেম্বার তো প্রশ্নই, মেল মেম্বার তো ঢুকবেই না, ইভিন বাইরের কোনো অপরিচিত কোনো ব্যক্তি আমাদের এখানে ঢুকবে না। কোনো মেয়েও ছিল সঙ্গে? 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে, আমাদের কলেজের পাশেই দেখবেন একটা ক্যালকাটা গার্লস একাডেমি আছে, একাডেমির পাঁচিলের ধারে এসে একজন, মানে ওই ছেলেটি তো ওর নাম কি জানে না, কারণ গার্ড তো চেঞ্জ হয়, নাম তো জানে না। তো ফলে এটা আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। যেহেতু ওটা কনফার্ম নয়, আমি বলতে পারছি না, এটা একটা অনুমানের ভিত্তিতে তো বলা যাবে না। সেজন্য আমরা 20 তারিখে তার আগেই আমরা এ বিষয়ে মিটিং ডেকেছি। ও এসেছিল 24 এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল, এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো অনেক অসুবিধা হতেই পারত। এই গভর্নিং বডি আমরা করেছিলাম, তখন আমরা শেষে ওদের, আমি তো ছেলেকে বলতে পারবো না, আমি ধরবো প্রিন্সিপালকে, আমি ওনার প্রিন্সিপালকে, ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে তখন আমাকে সুদর্শনা মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে, উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়, সেখান থেকে অনেকটাই কম ছিল। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH